জয় শনিদেব, জয় মহাদেব। আজকের এই বিশেষ আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম। ভক্তজন, কি আশ্চর্য না? আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য শক্তি কাজ করে চলে। সেই শক্তিই আমাদের ভাগ্য তৈরি করে, সেই শক্তিই আবার আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে। আজকের ভিডিওতে আমরা সেই মহাশক্তির কথা বলবো, যিনি ন্যায় বিচারের দেবতা, যিনি ভক্তদের পাপ পুণ্যের ফল নিরপেক্ষভাবে প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি শনি মহারাজ। বন্ধুগণ, হয়তো আপনার জীবনে অনেক সময় মনে হয়েছে হঠাৎ করে কেন সব কাজ বিফল হচ্ছে, কেন বারবার বাধা আসছে, কেন জীবনে দুঃখ কষ্ট যেন শেষ হচ্ছে না। আবার কোনোদিন হয়তো দেখেছেন কোনো কাজ বিনা কারণে সহজেই সফল হয়ে গেল। এমন ঘটনাগুলো নিছক কাকতালীয় নয়, এগুলো সবই শনিদেবের দৃষ্টি, শনিদেবের প্রভাব। আজকের এই ভিডিওতে আমরা শুধু পূজার নিয়ম বলবো না, আমরা খুঁজে দেখব শনিদেবকে, তার জন্মকাহিনী কোথায় বর্ণিত আছে, কেন তিনি একদিকে ভয়ের প্রতীক আবার অন্যদিকে ভক্তের আশীর্বাদ স্বরূপ, আর কেন শনিবারে তার পূজা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়। বন্ধুগণ, ভেবে দেখুন তো, আমরা সবাই চাই জীবনে শান্তি, সমৃদ্ধি আর সাফল্য, কিন্তু তা কি শুধু ভাগ্যের উপর নির্ভরশীল, নাকি এমন কোনো দেবশক্তি আছে যিনি আমাদের কর্মফল অনুযায়ী বিচার করেন? হ্যাঁ, সেই দেবশক্তিই হলেন শনিদেব। তিনি ন্যায় বিচারের দেবতা। তিনি পাপীকে শাস্তি দেন আর সৎভক্তকে আশীর্বাদে ভরিয়ে দেন। কিন্তু অনেকেই ভুলভাবে ভাবেন শনিদেব মানেই ভয়, মনে করেন তাঁর দৃষ্টি পড়লে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এটাই বড় ভুল ধারণা। আসলে শনিদেব শত্রু নন, তিনি বন্ধু। তিনি চান মানুষ সৎ পথে চলুক, মিথ্যা ও অন্যায়ের শাস্তি পাক। তাই তার পূজার্চনা করলে জীবনের সমস্ত অশুভ শক্তি দূর হয়। আজকের যাত্রার শুরুতে আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি কি জীবনে বারবার সমস্যায় জড়িয়ে পড়েছেন? আপনার কি মনে হয় শনিদেবের ক্রোধ আপনার জীবনে বাধা সৃষ্টি করছে? তাহলে আজকের ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এখানে আমরা শুধু জ্যোতিষশাস্ত্রের কাহিনী বলবো না, বলবো বাস্তব জীবনের সেই অলৌকিক গল্প যেখানে ভক্ত শনিদেবের কৃপায় জীবনের চরম সংকট থেকে মুক্তি পেয়েছেন। ভক্তি সংগীত ধীরে বাজছে পটভূমিতে। বন্ধুগণ, যখন শনিদেবের নাম নিই তখন মহাদেবকে ভোলার মতো নয়, কারণ পুরাণ বলে শনি মহারাজ স্বয়ং মহাদেবের আশীর্বাদ পুষ্ট। তিনি শিবের ভক্ত, আর মহাদেবের আদেশেই তিনি বিশ্বজগতের জীবের কর্মফল প্রদান করেন। তাই শনি মহারাজের পূজা করলে আসলে আমরা মহাদেবেরই কৃপা লাভ করি। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সব বিষয় জানব। প্রথমে শনিদেবের জন্মকাহিনী ও পুরাণের বর্ণনা, তারপর শনি পূজার নিয়ম ও মাহাত্ম্য, পরে শনি মন্দিরগুলির ইতিহাস, বিশেষ করে কচু ও অন্যান্য প্রাচীন মন্দির, শেষে অলৌকিক কাহিনী ও দর্শকদের জন্য বিশেষ বার্তা। তাহলে আর দেরি কেন, আসুন আমরা সবাই মিলে ডুব দিই ভক্তির সাগরে। প্রথমেই স্মরণ করি মহাদেবকে, তারপর আহ্বান করি শনি মহারাজকে। ওম শাং শনিশ্চরায় নমঃ, ওম নমঃ শিবায়। এভাবেই শুরু হচ্ছে আমাদের এই আধ্যাত্মিক যাত্রা। চলুন এগিয়ে যাই শনিদেবের জন্মকাহিনীর দিকে। ভক্তজন, এখন আমরা চলে এসেছি শনিদেবের জন্মকাহিনীর আলোচনায়। পুরাণে শনি মহারাজের জন্ম সম্পর্কে বেশ কিছু বিস্ময়কর কাহিনী পাওয়া যায়। সেই কাহিনীগুলো শুধু গল্প নয়, এর ভিতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। শনি মহারাজ হলেন সূর্যদেব ও ছায়া দেবীর পুত্র। সূর্যদেবের পত্নী সংজ্ঞা সূর্যের অতিরিক্ত তাপে থাকতে না পেরে তার ছায়াকে রেখে তপস্যায় চলে যান। সেই ছায়াই পরবর্তীতে ছায়া নামে পরিচিত হন, আর এই ছায়া থেকেই জন্মগ্রহণ করেন এক মহাশক্তিধর সন্তান, তিনি শনি।
যখন শনি জন্মগ্রহণ করেন তখন থেকেই তার রূপ ছিল গাঢ় নীলাভ। তার দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ, কঠোর আর ভয়ঙ্কর। বলা হয় জন্মের পরই যখন তিনি পিতার দিকে তাকালেন তখন সূর্যদেবের রথের 7টি অশ্ব দুর্বল হয়ে পড়ল। এখানেই বোঝা যায় শনিদেবের দৃষ্টির প্রভাব কতটা শক্তিশালী। ভক্তজন, শনি নামের অর্থই হল ধীরে গমনকারী। তিনি সৌরজগতের 7ম গ্রহ, আর জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে বলা হয় কর্মফলদাতা। যে যেমন কর্ম করে শনি তার সঠিক ফল প্রদান করেন। তাই তিনি একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে ভক্তদের কাছে দেবতুল্য। একটি পুরাণ কথা আছে, একদিন শনি দেবী পার্বতীর তপস্যায় মগ্ন ছিলেন। শনিদেবকে প্রণাম না করে তিনি নিজের কাজে মগ্ন থাকেন। এতে দেবী ক্ষুব্ধ হয়ে বলেন, হে শনি, তুমি যদি আমার দিকে দৃষ্টি দাও তবে আমার এই মহাতপস্যার ফল নষ্ট হয়ে যাবে। এমন ভয়ঙ্কর ছিল শনির দৃষ্টি। আবার মহাভারতে বর্ণিত আছে হনুমানজির সাথেও শনিদেবের দেখা হয়েছিল। যখন রাবণের হাতে বন্দী হয়ে শনিদেব লঙ্কায় ছিলেন তখন হনুমানজি তাকে মুক্তি দেন। কৃতজ্ঞ হয়ে শনিদেব হনুমানজিকে আশীর্বাদ দেন যে ভক্ত প্রতি শনিবার হনুমানজির পুজো করবে তার উপর শনিদেবের কৃপা সর্বদা থাকবে। এই কারণেই শনিবার হনুমান পূজা ও শনি পূজা একসাথে করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুগণ, শনিদেব শুধু দণ্ডদাতা নন, তিনি আসলে ন্যায়ের প্রতীক। যেমন ধরুন, যদি কেউ অন্যায় করে তবে শনি দেবতা তার জীবনে কষ্ট ও বাধা সৃষ্টি করে তাকে শিক্ষা দেন। আবার যে সত্য, ধর্ম আর ন্যায়ের পথে চলে তাকে তিনি অসীম আশীর্বাদে ভরিয়ে দেন। ভক্তরা প্রায় শনিদেবকে ভুল বোঝেন। অনেকে মনে করেন তার দৃষ্টি মানেই সর্বনাশ, কিন্তু সত্য হল শনি দেবতা কখনো বিনা কারণে কাউকে দণ্ড দেন না। তিনি শুধু কর্মফল অনুযায়ী মানুষকে শিক্ষা দেন। যেমন একজন ন্যায়পরায়ণ রাজা অপরাধীকে শাস্তি দেন আর সৎ মানুষকে পুরস্কৃত করেন, শনিদেবও তাই করেন। আপনি কি জানেন শনিদেবের রথ কিসে টানা হয়? তার রথের বাহন হল কাক ও শ্যাম ঘোড়া। আবার কোথাও কোথাও তাকে গিধ বা শকুনে আরোহণ করতে দেখা যায়। এগুলো প্রতীক যে তিনি অশুভ শক্তির বিনাশকারী আর অন্ধকারে আলোর প্রেরক। এখানে একটি ছোট্ট কিন্তু শিক্ষামূলক কাহিনী বলি। একবার শনি দেবতা স্বয়ং ভগবান কৃষ্ণকে বললেন, প্রভু, আপনি সমগ্র জগতের পালনকর্তা, কিন্তু আমার দৃষ্টি থেকে কেউই রক্ষা পায় না। কৃষ্ণ মৃদু হেসে বললেন, হে শনি, যদি আমার ওপর তোমার প্রভাব থাকে তবে দেখাও। তখন শনি কৃষ্ণের জীবনে দুঃখ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কৃষ্ণের লীলা এতই মহান যে শনির শক্তিও সেখানে কাজ করতে পারল না। এই থেকেই বোঝা যায় ভগবান মহাবলশালী, তবে তারই আদেশে শনি মহারাজ কর্মফল প্রদান করেন। বন্ধুগণ, এই কাহিনীগুলো থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রথমত, শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয়ত, তিনি আমাদের ভুল পথে গেলে শাস্তি দেন, কিন্তু সেটা আসলে আমাদের মঙ্গলের জন্য। তৃতীয়ত, শনিদেবের কৃপা পেতে হলে সৎ পথে চলতে হবে আর ভক্তিভরে তাকে স্মরণ করতে হবে। তাহলে আসুন আমরা প্রণাম করি সেই কর্মফলদাতা শনিদেবকে, যিনি ন্যায়ের প্রতীক, যিনি মহাদেবের প্রিয় ভক্ত, যিনি ভক্তকে আশীর্বাদ করেন আর অধার্মিককে শিক্ষা দেন। ওং শাং শনিশ্চরায় নমঃ। ওং নমঃ শিবায়। এইভাবেই শেষ হল শনিদেবের জন্মকাহিনী ও পুরাণ বর্ণনা। এবার আমরা এগিয়ে যাব শনি পূজার নিয়ম ও মাহাত্ম্যর দিকে। ভক্তজন, এখন আমরা আলোচনা করব শনিদেবের পূজার নিয়ম ও মাহাত্ম্য সম্পর্কে। আমরা সবাই জানি শনি মহারাজ হলেন কর্মফলদাতা দেবতা, তাই তার কৃপা পেতে হলে ভক্তিকে সঙ্গে নিয়ে চলতে হবে আর শুদ্ধ নিয়মে পূজা করতে হবে। শনি পূজার বিশেষ দিন হল শনিবার। এদিন সকাল থেকে ভক্তরা উপবাস পালন করেন, কালো পোশাক পরেন এবং শনি মন্দিরে বা পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান, কারণ পিপল গাছকে শনিদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। পূজার প্রধান সামগ্রীগুলি হল কালো তিল, কালো উড়দ ডাল
সরিষার তেল, লৌহ বা লোহার তৈরি প্রদীপ, নীল বা কালো ফুল, ওম শাম শনিশ্চরায় নামো মন্ত্র। ভক্তরা শনি দেবতার সম্মুখে লোহার প্রদীপে সরিষার তেল জ্বালিয়ে প্রার্থনা করেন। বিশেষত সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যায় তখন এই প্রদীপ জ্বালানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুগণ, শনিদেবকে সন্তুষ্ট করার জন্য একটি প্রাচীন নিয়ম হল শনিবার গরিব ও অভাবীদের দান করা। বিশেষত কালো পোশাক, কালো তিল, তেল, উরুদ ডাল বা লোহার জিনিস দান করলে শনিদেব ভীষণ প্রসন্ন হন। কারণ তিনি ন্যায়প্রিয়, আর তাঁর আশীর্বাদ বরাবরই দরিদ্র ও অভাবগ্রস্তদের দিকে বেশি ঝোঁকে। কেন কি জানেন? তার কারণ হল তিনি ন্যায়প্রিয়, এই কারণে তিনি গরিবদের দিকে বেশি ঝোঁকেন। পিপল গাছ পূজা। শনিবার সন্ধ্যায় পিপল গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে 7 বার প্রদক্ষিণ করলে শনিদেব সন্তুষ্ট হন। অনেকে বলেন প্রদক্ষিণ করার সময় ওম শাম শনিশ্চরায় নমঃ মন্ত্র উচ্চারণ করলে শনিদেব অশুভ প্রভাব দূর করে দেন। গরু সেবা। শনিবার গরুকে তেল মাখানো রুটি খাওয়ানোরও বিশেষ মাহাত্ম্য আছে। এটি করলে শনিদেবের দোষ প্রশমিত হয় বলে পুরাণে উল্লেখ আছে। এবার আসি শনিদেব পূজার মাহাত্ম্যে। অনেকেই শনিদেবকে ভয় পান, মনে করেন তার দৃষ্টি মানেই দুর্ভাগ্য। কিন্তু আসল সত্য হল, যদি ভক্তি, সততা এবং ধর্মপথে জীবনযাপন করা যায় তবে শনিদেবের কৃপা জীবনে অবর্ণনীয় সৌভাগ্য নিয়ে আসে। শনি পূজা করলে কর্মফলের বাধা দূর হয়, চাকরি, ব্যবসা, সংসারে স্থিতি আসে, অকারণে শত্রু ও প্রতিবন্ধকতা দূর হয়, জীবনে স্থায়ী উন্নতি হয়। পুরাণে বলা হয়েছে, যে ভক্ত ভক্তি ভরে শনিবার শনিদেবের নাম জপ করে তার 7 জন্মের দুঃখ কেটে যায়। আবার যে ভক্ত নিয়মিত শনি স্তোত্র পাঠ করে তার জীবনে অকাল মৃত্যু ও দুর্ঘটনার ভয় থাকে না। একটি ছোট্ট কাহিনী বলি। একজন ভক্ত প্রতিদিন শনিদেবকে প্রণাম করতেন না। একদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং জীবনে নানা বাধার সম্মুখীন হলেন। তখন একজন ঋষি তাকে বললেন, শনিদেব কর্মফলদাতা, তুমি তার নাম নাও, পূজা করো, দান করো, তখনই দেখবে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ভক্ত সেই পরামর্শ মেনে শনিদেবকে ভক্তিভরে পূজা করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তার অসুস্থতা দূর হলো, জীবনে আবার শান্তি ফিরে এলো। এখানেই প্রমাণ শনি পূজার মাহাত্ম্য অপরিসীম। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, শনিদেবকে সরাসরি চোখে তাকিয়ে প্রণাম করা উচিত নয়। ভক্তরা সাধারণত তার পদপ্রান্তে দৃষ্টি নিবদ্ধ করে পূজা করেন, কারণ তার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। তাই মাথা নিচু করে ভক্তিভরে পূজা করাই শ্রেয়। ভক্তরা অনেক সময় শনিদেবকে নীল ফুল অর্পণ করেন, আবার কেউ কেউ কালো ঘোড়ার নাল বা লোহার আংটি পরে থাকেন শনির প্রভাব থেকে বাঁচার জন্য। বন্ধুগণ, আমাদের মনে রাখা দরকার, শনিদেব শত্রু নন, তিনি শিক্ষক। তিনি আমাদের ভুল বুঝিয়ে দেন, শোধরান আর শেষে সঠিক পথে নিয়ে যান। তাই তার পূজার মাহাত্ম্য শুধু দুঃখ দূর করা নয়, বরং মানুষকে ন্যায়ের পথে নিয়ে আসা। শেষে একটি প্রার্থনা উচ্চারণ করা যাক। ওম নীলাঞ্জন সমাবাসং রবিপুত্রং যমাগ্রজং ছায়ামার্তণ্ড সম্ভূতং তং নমামি শনেশ্বরং। এই মন্ত্র জপ করলে শনিদেব ভক্তকে সকল অশুভ থেকে রক্ষা করেন। এভাবেই শেষ হল শনিদেব পূজার নিয়ম ও মাহাত্ম্যের কাহিনী। এবার আমরা এগিয়ে যাব শনিদেবকে খুশি করার সহজ উপায় ও দানের মাহাত্ম্য নিয়ে। ভক্তজন, এখন আমরা জানব শনিদেবকে খুশি করার সহজ উপায় এবং দানের মাহাত্ম্য। যেমন আমরা জানি, শনিদেব হলেন কর্মফলদাতা। তিনি শাস্তি দেন, আবার আশীর্বাদও দেন। তাকে খুশি করার জন্যে কিছু সহজ উপায় রয়েছে, যা যে কোনো ভক্তই পালন করতে পারেন। শনিবার বিশেষভাবে ভক্তদের জন্যে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ভক্তরা কালো তিল, কালো উড়দ ডাল, সরিষার তেল বা লোহার জিনিস দান করলে শনিদেব ভীষণ খুশি হন। গরিব মানুষদের খাবার খাওয়ানো,
বিশেষ করে তেল মাখানোর রুটি বা খিচুড়ি খাওয়ালে শনিদেবের প্রভাব দ্রুত প্রশমিত হয়। অনেকেই পিপল গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে 7 বার প্রদক্ষিণ করেন। এতে শনিদেবের অশুভ দৃষ্টি দূর হয় বলে পুরাণে উল্লেখ আছে। দানের মাহাত্ম্য। দান মানেই শুধু বস্তু দেওয়া নয়, বরং হৃদয় থেকে সাহায্য করা। শনিদেবের পূজা তখনই সম্পূর্ণ হয় যখন ভক্ত নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র অভাবীদের পাশে দাঁড়ান। শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ শনি দোষে কষ্ট পাচ্ছেন তাহলে শনিবার লোহার পাত্রে তেল ভরে দান করলে কষ্ট দ্রুত দূর হয়। ভক্তজন, এখন আমরা শুনব শনিদেবের কয়েকটি চমকপ্রদ কাহিনী ও অলৌকিক ঘটনা। এই ঘটনাগুলি আমাদের শিখিয়ে দেয় শনিদেব শুধু শাস্তিদাতা নন, বরং তিনি দয়ালু আশীর্বাদকও। প্রাচীনকালে একজন শক্তিশালী রাজা ছিলেন। তিনি অহংকারে ভরে গিয়েছিলেন, মনে করতেন কোনো শক্তিই তাকে হারাতে পারবে না। তখন দেবতারা শনিদেবকে বললেন, হে মহারাজ, এ রাজার অহংকার ভাঙা তোমারই কাজ। অহংকার ভেঙে চুরমার হল। রাজা বুঝলেন শনি হলেন কর্মফলদাতা, কেউ তার দৃষ্টি থেকে বাঁচতে পারে না। অবশেষে ভক্তি ভরে শনিদেবের পূজা করলেন, গরিবদের অন্নদান করলেন, আর তখনই তার ভাগ্য ফিরল। শনি মহারাজ তাকে পুনরায় রাজ্য ফিরিয়ে দিলেন। শনিদেব রাজাকে তার 7.5 প্রভাবে আনলেন। রাজ্যের ধনভাণ্ডার ফুরিয়ে গেল। সেনারা তাকে ছেড়ে পালালো। প্রাসাদ ভেঙে পড়ল। রাজা ভিক্ষা করতে শুরু করলেন। When you can direct a voice, create realistic dialogue and so much more. Edit these placeholders to get started. একবার শনিদেব ভগবান হনুমানকে কষ্ট দিতে এলেন, কিন্তু হনুমানজি ভগবান রামের নাম নিয়ে বসে পড়লেন। তখন শনিদেবের সমস্ত শক্তি ব্যর্থ হয়ে গেল। শনিদেব বললেন, হে হনুমান, আমি তোমার ভক্তদের কখনো কষ্ট দেব না। যারা তোমার পূজা করে, যারা তোমার নাম জপ করে, তাদের আমি সর্বদা রক্ষা করব। তাই শনিদেবের কৃপা পেতে হলে ভগবান হনুমানের পূজা করা অত্যন্ত ফলপ্রসূ। ভক্তজন, এই কাহিনীগুলি প্রমাণ করে শনিদেব ন্যায় বিচারক। তিনি পাপীদের কঠিন শাস্তি দেন, কিন্তু ভক্তদের সর্বোচ্চ আশীর্বাদ দেন। কিন্তু মনে রাখবেন, যদি শনিদেবকে অবহেলা করেন, যদি তার নাম না নেন, তবে হঠাৎ দুর্ঘটনা, ধ্বংস আর কষ্ট আপনার জীবনে নেমে আসতে পারে। তাই বলছি, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে লিখুন, শনি মহারাজ কৃপা করুন। যারা সাবস্ক্রাইব করবেন না, শনিদেব তাদের প্রতি কখনো প্রসন্ন হবেন না। একজন দরিদ্র ভক্ত প্রতিদিন শনিদেবকে সামান্য তেল আর কালো তিল অর্পণ করতেন। তার সংসার ভীষণ কষ্টে চলছিল। কিন্তু একদিন শনিদেব তার স্বপ্নে এসে বললেন, হে ভক্ত, তোমার সামান্য দান আমার কাছে অমূল্য। আগামীকাল থেকে তোমার ভাগ্য খুলে যাবে। পরদিন থেকেই ভক্তের ব্যবসা সফল হলো, সংসারে শান্তি ফিরে এলো। এ থেকেই বোঝা যায়, ভক্তি আর দান যদি সৎ হৃদয় দিয়ে করা হয়, তবে শনিদেব অবশ্যই আশীর্বাদ করেন। ভক্তজন, শনিদেবের এই অলৌকিক কাহিনীগুলি আমাদের শেখায় যে তিনি কর্মফলদাতা, তিনি শাস্তিদাতা, কিন্তু ভক্তির কাছে তিনি পরাজিত হন। যারা সত্য, দান ও ভক্তির পথে থাকেন, শনিদেব তাদের সর্বদা রক্ষা করেন। ভক্তজন, এখন আমরা শুনব শনিদেবের মন্দিরগুলির ইতিহাস, মাহাত্ম্য এবং অলৌকিক কাহিনী। ভারতের বিভিন্ন স্থানে এমন কিছু বিখ্যাত মন্দির রয়েছে যেগুলি আজও ভক্তদের কষ্ট মোচন করে, ভাগ্য পরিবর্তন করে দেয়। এই মন্দিরকে বলা হয় শনিদেবের সবচেয়ে শক্তিশালী আসন। এখানে দেবতার মূর্তি নেই, বরং আছে কালো পাথরের শিলা, যেখানে শনিদেব নিজে অবস্থান করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই গ্রামে কারো বাড়িতে দরজা নেই, তালা নেই, কিন্তু কখনো চুরি হয় না। লোকবিশ্বাস, যে চুরি করবে শনিদেব নিজে তাকে শাস্তি দেবেন। প্রতি শনিবার এখানে হাজার হাজার ভক্ত আসেন, তেল, কালো তিল ও নীল ফুল অর্পণ করেন। এটি প্রাচীনকাল থেকেই শনিদেবের পূজার আদি স্থান হিসাবে খ্যাত। লোককথা আছে, এক ভক্ত শনিদেবের তীব্র দৃষ্টিতে কষ্টে ছিলেন। তিনি এখানে এসে পূজা করেন এবং শনিদেব তাকে আশীর্বাদ দেন। তখন থেকেই এই মন্দিরে শনিদেবের বিশেষ কৃপা বিরাজমান। এখানে ভগবান শনি ভক্তদের প্রতি বিশেষ দয়ালু রূপে বিরাজ করেন। ভক্তরা বিশ্বাস করেন এখানে পূজা করলে শনির 7.5 বা অষ্টমী দোষের প্রভাব অনেকটাই কমে যায়।
শুধু মহারাষ্ট্র বা দক্ষিণ ভারত নয়, উত্তর ভারত ও বাংলাতেও শনিদেবের শক্তিশালী মন্দির রয়েছে। বিশেষ করে কলকাতার শনি মন্দিরে শনিবারে তেলের প্রদীপ জ্বালালে অশুভ শক্তি দূর হয় এবং সংসারে শান্তি আসে। লোককথা বলে, একবার শনিদেব ব্রহ্মাণ্ড ভ্রমণ করছিলেন। তখন তিনি মহারাষ্ট্রের সিংনাপুর অঞ্চলে এসে বিশ্রাম নেন। গ্রামবাসীরা তাকে চিনতে না পেরে অমর্যাদা করে। ফলত শনিদেব রুষ্ট হলেন আর গ্রাম এক ভয়ঙ্কর মহামারীতে ভুগতে লাগল। অবশেষে ভক্তি ও অনুশোচনা নিয়ে গ্রামবাসীরা শনিদেবের কাছে প্রার্থনা করলেন। শনিদেব তাদের ক্ষমা করলেন, কিন্তু শর্ত দিলেন, তোমাদের গ্রামে আর কখনো দরজায় তালা থাকবে না, আমিই তোমাদের পাহারা দেব। সেই থেকেই শনি সিংনাপুর আজও তালাবিহীন গ্রাম হিসাবে বিশ্ববিখ্যাত। ভক্তজন, শনিদেবের এই মন্দিরগুলি শুধু ইতিহাস নয়, এগুলি অলৌকিক শক্তির আধার। কিন্তু মনে রাখবেন, যদি শনিদেবের মাহাত্ম্য শুনেও আপনি তাকে অবহেলা করেন, যদি তার নাম না নেন, তবে তার দৃষ্টি আপনার জীবনে দুর্যোগ ডেকে আনতে পারে। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, শনি মহারাজ রক্ষা করুন। গভীর ভয়ঙ্কর কণ্ঠে জরাই বার্তা উপেক্ষা করবেন, শনিদেব তাদের চিরকাল কর্মফলের শাস্তি দিয়ে যাবেন। এইভাবে আমরা দেখলাম শনিদেবের মন্দির ইতিহাস এবং মাহাত্ম্য। এই মন্দিরগুলিতে ভক্তিভরে পূজা করলে জীবনের কষ্ট মুছে যায়, ভাগ্য খুলে যায়। পরের অংশে আমরা জানব শনিদেবের পূজার নিয়ম, উপবাস এবং করণীয়। ভক্তজন, এখন আমরা জানব শনিদেবের পূজার নিয়ম, উপবাস এবং করণীয় বিষয়গুলি। শনি মহারাজ খুবই সংবেদনশীল দেবতা। তার পূজায় সামান্য ত্রুটি হলে তিনি রুষ্ট হন, আবার ভক্তিভরে করলে তিনি কৃপা বর্ষণ করেন। পূজার সময় শনিদেবের পূজা বিশেষভাবে করা হয় শনিবারে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় সবচেয়ে উত্তম। তবে অনেক ভক্ত শনিবার সূর্যোদয়ের আগেই স্নান করে পূজা শুরু করেন। ওম পূজার উপকরণ। পূজায় যা লাগে: কালো তিল, সরিষার তেল দীপ জ্বালানোর জন্য, কালো কাপড়, কালো রঙের ফুল, বিশেষত নীলকণ্ঠ ফুল, লোহা অথবা লোহার পাত্র, উড়দ ডাল, গুড়, নীল বা কালো রঙের প্রদীপ। ওম পূজার পদ্ধতি: 1. স্নান ও শুদ্ধি। শনিবার সকালে গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করুন, কালো বা নীল বস্ত্র পরিধান করুন। 2. দীপ জ্বালানো। শনিদেবের মূর্তি বা প্রতীকের সামনে লোহার পাত্রে তেলের প্রদীপ জ্বালান। 3. মন্ত্রপাঠ। শনিদেবের মন্ত্রপাঠ করলে তিনি প্রসন্ন হন। সবচেয়ে প্রচলিত মন্ত্র হল ওম শং শনৈশ্চরায় নমঃ। উচ্চারণ: ওম শং শনৈশ্চরায় নমঃ। এটি অন্তত 108 বার জপ করতে হবে। 4. তেল অর্পণ। শনিদেবকে সরিষার তেল অর্পণ করলে তার কুপিত দৃষ্টি শান্ত হয়। 5. তিল ও ডাল দান। কালো তিল ও উড়দ ডাল ভক্তিভরে দান করুন। বিশ্বাস করা হয় এতে শনিদেবের অশুভে প্রভাব দূর হয়। 6. কালো কাপড় দান। শনিবার দরিদ্রদের মধ্যে কালো কাপড়, পেল বা খাবার দান করলে শনিদেব ভক্তের জীবন থেকে দুর্ভাগ্য দূর করেন। উপবাস। শনিবারের ব্রত। অনেক ভক্ত শনিবারে উপবাস রাখেন। সকালে শুধু ফল ও জল গ্রহণ করেন। সারাদিন শনিদেবের নাম জপ ও মন্ত্রপাঠ করেন। সন্ধ্যায় পূজা শেষে অন্ন গ্রহণ করেন। বিশ্বাস: শনিদেবের উপবাসে দারিদ্র্য দূর হয়, কর্মজীবনে উন্নতি হয়, অকাল মৃত্যু থেকে রক্ষা মেলে। ভক্তজন, মনে রাখবেন, যদি শনিদেবের পূজা নিয়ম অবহেলা করেন, তিনি তৎক্ষণাৎ কুপিত হয়ে জীবনে বিপদ আনতে পারেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, ওম শনি মহারাজ কৃপা করুন। যদি না করেন, শনিদেবের দৃষ্টি আপনাকে এড়িয়ে যাবে না।
এইভাবে আমরা জানলাম শনিদেবের পূজা, উপকরণ, উপবাস ও দানের নিয়ম। যে ভক্ত নিষ্ঠাভরে এই নিয়ম মেনে চলে তার জীবনে কখনো অভাব আসে না। এর পরের অংশে আমরা শুনব শনিদেব সম্পর্কিত কিছু বিখ্যাত পুরাণ কথা ও উপাখ্যান। ভক্তজন, এখন আমরা প্রবেশ করব শনিদেব সম্পর্কিত কিছু প্রাচীন পুরাণ কথা ও অলৌকিক গল্পের ভেতরে। এগুলো শুধু কাহিনী নয়, ভক্তদের জন্য শিক্ষা এবং সতর্ক বার্তাও। রাজা হরিশ্চন্দ্র ছিলেন সত্য ও ধর্মের প্রতীক। একদিন শনিদেব তার ভক্তি পরীক্ষা করতে চান। তিনি রাজাকে কঠিন শনি ৭.৫ অধীন করলেন, রাজ্যের সিংহাসন হারালেন, স্ত্রী সন্তান আলাদা হল, নিজেকে দাস হিসাবে বিক্রি করলেন। কিন্তু রাজা হরিশ্চন্দ্র কখনো মিথ্যা বলেননি, কখনো ধর্মচ্যুত হননি। অবশেষে তার ধৈর্য ও সত্যনিষ্ঠা দেখে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে আবার রাজ্য ফিরিয়ে দেন। শিক্ষা: ধৈর্য ও সত্যনিষ্ঠা রাখলে শনিদেবের কৃপা অবশ্যম্ভাবী। রাজা বিক্রমাদিত্য ছিলেন পরাক্রমশালী। একবার দেবতারা আলোচনা করছিলেন কে বড়, সূর্য না শনি। রাজা বিক্রমাদিত্য বললেন, সূর্যই শ্রেষ্ঠ। এ কথা শুনে শনিদেব ক্রুদ্ধ হলেন। তিনি ৭ বছর ৬ মাস ৯ দিন ধরে রাজা বিক্রমাদিত্যকে দুর্দশায় ফেললেন। রাজা তার রাজ্য হারালেন, সাধারণ ভিখারি হয়ে ঘুরলেন, প্রচণ্ড দুঃখ ভোগ করলেন। কিন্তু শেষে তিনি সব কিছু সহ্য করলেন। তার সহনশীলতা দেখে শনিদেব খুশি হয়ে আবার রাজ্য ফিরিয়ে দিলেন। শিক্ষা: অহংকার ভেঙে মানুষকে বিনম্র করা শনিদেবের অন্যতম শিক্ষা। ওম। গল্প ৩, শনি ও লর্ড কৃষ্ণের ভক্তি। একবার লর্ড কৃষ্ণের জন্মদিনে সমস্ত গ্রহ এসে তাকে প্রণাম জানাচ্ছিলেন। শনি এগিয়ে আসতেই দেবকী ভয়ে কেঁপে উঠলেন। শনি বললেন, আমি কখনো কারোর প্রতি পক্ষপাত করি না, ভক্তি থাকলে আমি শান্ত হই। শ্রীরাম, কৃষ্ণ যখনই মানুষ তাকে পূজেছেন, শনিদেব সর্বদা দূর থেকে রক্ষা করেছেন। একবার শনিদেব হনুমানজির কাছে গিয়ে বললেন, আমি তোমাকে আমার দৃষ্টি দেব। হনুমানজি হাসলেন, তুমি আমার ভক্তদের কষ্ট দাও, তাই আজ তোমাকেই শিক্ষা দেব। তিনি তার লেজে শনিদেবকে পেঁচিয়ে আকাশে ঝুলিয়ে দিলেন। শনিদেব চিৎকার করে বললেন, আমায় ছাড়ো, আমি আর তোমার ভক্তদের কষ্ট দেব না। তখন থেকে হনুমানের নাম জপ করলে শনিদেবের অশুভ প্রভাব অনেকটা হালকা হয়ে যায়। শিক্ষা: ভক্তি ও শক্তির সামনে শনিদেবও দয়া করেন। দেখলেন ভক্তজন, শনিদেবের দৃষ্টি থেকে বাঁচতে হলে ভক্তি আর সততা জরুরি। আপনি যদি চান শনিদেবের রোষ যেন আপনার পরিবারে না নামে, তবে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন, জয় শনিদেব মহারাজ। না করলে কে জানে, শনিদেবের দৃষ্টি হয়তো আপনার উপরেও পড়ে যেতে পারে। এভাবে আমরা শুনলাম শনিদেবের কিছু বিখ্যাত পুরাণ কথা ও অলৌকিক গল্প। এই গল্পগুলির মধ্যে আছে সতর্ক বার্তা, আছে ভক্তির শক্তি আর আছে ধৈর্যের মহিমা। পরবর্তী দৃশ্যে আমরা জানব শনিদেবের প্রভাব মানব জীবনে কিভাবে কাজ করে এবং শনি ৭.৫ সম্পর্কে বিস্তারিত। ভক্তজন, শনিদেবকে কেন ন্যায়পতি বলা হয় জানেন? কারণ তিনি ন্যায় বিচার করেন, কারো প্রতি পক্ষপাত করেন না। ভালো কাজ করলে দেন কৃপা, খারাপ কাজ করলে দেন কঠিন শাস্তি। জ্যোতিষশাস্ত্রে বলা হয় শনির দৃষ্টি ৩য়, ৭ম ও ১০ম ঘরে ভয়ঙ্কর হলেও তা আসলে শিক্ষা দেওয়ার জন্য। যে অলস তাকে কঠোর পরিশ্রম শিখিয়ে দেন, যে অহংকারী তার অহংকার ভেঙে দেন, যে অন্যায় করে তাকে ভোগান্তির মধ্যে ফেলে শুদ্ধ করেন। তাই শনিদেবের দৃষ্টি মানুষকে কষ্ট দিয়ে হলেও সঠিক পথে ফেরায়। শনি গ্রহ যদি কারো জন্মকুণ্ডলিতে দুর্বল অবস্থায় থাকে তবে সে নানা ভোগান্তির মুখোমুখি হয়। কিন্তু শনি শক্তিশালী হলে মানুষ রাজ্যপাট, ধনসম্পদ ও খ্যাতি লাভ করে। অনেক রাজা ও সম্রাট শনিদেবের কৃপায় সমৃদ্ধি পেয়েছেন। আবার বহু অহংকারী রাজা তার রোষে সর্বস্ব হারিয়েছেন।
ভক্তজন, শনির প্রভাব নিয়ে কি আপনি ভয় পাচ্ছেন? আপনি যদি চান শনিদেব যেন আপনাকে কৃপাদৃষ্টি দেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, লাইক দিন আর কমেন্ট করুন জয় শনিদেব মহারাজ। মনে রাখবেন, শনিদেব ন্যায়ের বিচারক, আপনার প্রতিটি কাজ তিনি দেখছেন। এই ছিল শনিদেবের প্রভাব ও 7.5 সম্পর্কে কিছু বিশদ আলোচনা। পরবর্তী দৃশ্যে আমরা জানব শনিদেবের মন্দির কোথায় তার পূজা হয় এবং এসব মন্দিরের ইতিহাস। ভারতের মহারাষ্ট্রে অবস্থিত শনি সিংনাপুর মন্দির পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ শনি মন্দির। এখানে শনিদেবকে পাথরের আকারে স্বয়ম্ভু মূর্তি হিসেবে পূজা করা হয়। আশ্চর্যের বিষয়, এই গ্রামে কোনো বাড়িতে তালা নেই, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করেন শনিদেব তাদের রক্ষা করেন। যদি কেউ চুরি করে, শনিদেব সঙ্গে সঙ্গে শাস্তি দেন। এখানেই প্রতি শনিবার ও অমাবস্যায় হাজার হাজার ভক্ত ভিড় জমায়। দিল্লির জাউনি এলাকায় অবস্থিত এই মন্দিরে প্রতি শনিবার অসংখ্য ভক্ত ভিড় করেন। এখানে বিশেষভাবে তেল দিয়ে শনিদেবের আরাধনা করা হয়। অনেকেই বিশ্বাস করেন শনিদেবকে সরিষার তেল অর্পণ করলে জীবনের দুঃখ কষ্ট কমে যায়। উজ্জয়িনী শহরে মহাকালেশ্বর মন্দিরের কাছেই আরেক বিখ্যাত শনি মন্দির আছে। এখানে বলা হয় মহাদেব নিজ হাতে শনিদেবকে বসিয়েছিলেন যাতে তিনি ধর্ম রক্ষা করতে পারেন। ভক্তরা এখানে শনিদেবের কাছে প্রার্থনা করেন যেন তাদের জীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। তামিলনাড়ুতে থিরুনালার শনি মন্দির বিখ্যাত। এখানে শনিদেবকে শনি ভগবান নামে ডাকা হয়। দক্ষিণ ভারতীয় ভক্তরা শনিবার বিশেষভাবে উপবাস করে এখানে পূজা করেন। পুরাণে উল্লেখ আছে শনি সিংনাপুরে শনিদেব নিজেই প্রাকট্য হন। আরেক কাহিনী বলে যখন রাবণ শিবলিঙ্গ বহন করছিল তখন শনিদেব তাকে বাধা দেন। মহাকাব্যে বলা হয় শনিদেব সর্বদা মহাদেবের সান্নিধ্যে থাকেন, তাই মহাকাল ও শনি মন্দির প্রায়শই পাশাপাশি দেখা যায়। ভক্তজন, যদি আপনি কখনো এই মন্দিরগুলিতে গিয়ে শনিদেবের পূজা করে থাকেন, তবে সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভক্তিযাত্রাকে আরও শক্তিশালী করে তুলবে। এই ছিল শনিদেবের বিখ্যাত মন্দির ও তাঁদের ইতিহাস। পরবর্তী দৃশ্যে আমরা জানব শনিদেবকে খুশি করার বিশেষ পূজারীতি ও তার মাহাত্ম্য। ভক্তজন, শনিদেবকে ভয় পাওয়ার জন্য নয়, ভক্তিভরে স্মরণ করার জন্য পূজা করা হয়। শনিদেবের পূজার সঠিক রীতি জানলে তার কৃপা সহজেই লাভ করা যায়। আজ আমরা জানব শনিদেব পূজার পূর্ণাঙ্গ পদ্ধতি ও এর মাহাত্ম্য। শনিদেবের পূজা সাধারণত শনিবার করা হয়। পূজার আগে ভক্তকে সকালবেলায় স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। উপবাস বা নিরামিষ ভোজন করা উত্তম। পূজার স্থানে কালো কাপড় বিছিয়ে শনিদেবের প্রতিমা বা ছবিকে স্থাপন করতে হবে। পূজার সামগ্রী: কালো তিল, সরিষার তিল, কালো কাপড়, লোহার তৈরি নখ বা ঘোড়ার নাল, নীল বা কালো ফুল, মিষ্টি, গুড় বা খিচুড়ি। প্রদীপ তেলে ভরা। শনিদেব পূজার ধাপসমূহ: প্রথমে গণেশ বন্দনা করতে হবে যাতে পূজা বিঘ্নহীনভাবে সম্পন্ন হয়। এরপর শনিদেবকে আহ্বান জানিয়ে কালো ফুল, তিল ও তেল অর্পণ করতে হবে। তিলের তেলে প্রদীপ জ্বালানো শনিদেব পূজার প্রধান অংশ। শনিদেবের মূর্তিতে তেল ঢেলে অভিষেক করলে বিশেষ কৃপা মেলে। মন্ত্রজাপ: ওং শং শনশ্চরায় নমঃ। প্রতিদিন অন্তত 108 বার জপ করলে শনিদেব রুষ্ট হন না। শনিদেব পূজার ধাপসমূহ: প্রথমে গণেশ বন্দনা করতে হবে যাতে পূজা বিঘ্নহীনভাবে সম্পন্ন হয়। এরপর শনিদেবকে আহ্বান জানিয়ে কালো ফুল, তিল ও তেল অর্পণ করতে হবে। তিলের তেলে প্রদীপ জ্বালানো শনিদেব পূজার প্রধান অংশ। শনিদেবের মূর্তিতে তেল ঢেলে অভিষেক করলে বিশেষ কৃপা মেলে। মন্ত্রজপ: ওম শন শনৈশ্চরায় নমঃ। প্রতিদিন অন্তত 108 বার জপ করলে শনিদেব রুষ্ট হন না। পূজার মাহাত্ম্য: শনিদেবকে তেল অর্পণ করলে কর্মফল সহজ হয়, জীবনের বাধা কমে। ভক্তি সহকারে শনিদেবের নাম জপ করলে শত্রু শক্তি দূরে থাকে, ব্যবসায় উন্নতি, চাকরিতে স্থায়িত্ব ও পারিবারিক শান্তি আসে। শনিদেব অন্যায়কারীদের শাস্তি দেন কিন্তু সৎ ও ভক্ত মানুষদের রক্ষা করেন।
এই ছিল শনিদেব পূজার রীতি ও এর মাহাত্ম্য। পরবর্তী দৃশ্যে আমরা জানব শনিদেবকে খুশি করার জন্য বিশেষ উপবাস ও তেলের দান কতটা কার্যকর। ভক্তজন, আপনি কি জানেন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য উপবাস ও তেল দান অন্যতম প্রধান উপায়। যে ভক্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তার জীবনের অন্ধকার কেটে যায়, জীবনে আসে আলোক। শনিবার ভোরে স্নান করে ভক্তকে পরিচ্ছন্ন পোশাক পরতে হয়। সাধারণত কালো বা নীল বস্ত্র পরা উত্তম। সারাদিন নিরামিষ আহার করা উচিত। অনেকে কালো তিল ও জল গ্রহণ করেই উপবাস করেন। দিনভর শনিদেবের নাম জপ করতে হয়। মন্ত্র ওম শং শনিশ্চরায় নমঃ। উপবাস শেষে সন্ধ্যায় ভক্তরা তিল প্রদীপ জ্বালান এবং দান করেন। শনিসার তেল শনিদেবের প্রিয়। শনিদেবকে তেল দান মানে দুঃখ, দারিদ্র ও রোগ দূর করা। তেলের প্রদীপ জ্বালালে কর্মফল হালকা হয়, ভোগান্তি কমে। ভক্তি সহকারে তেল অর্পণ করলে শনিদেব ভক্তের সকল দুঃখ দূর করেন। একটি ঐতিহাসিক কাহিনী। প্রাচীনকালে এক গরিব কৃষক প্রতি শনিবার শনিদেবকে সামান্য তেল দিত। তার কাছে অর্থ ছিল না, কিন্তু ভক্তি ছিল অপরিসীম। ধীরে ধীরে তার জীবনের সকল দুঃখ কেটে যায়। ক্ষেত খামারে সোনার ফসল ফলতে শুরু করে। তখন থেকেই মানুষ বিশ্বাস করে সামান্য তেল দানও যদি ভক্তি দিয়ে করা হয় তবে শনিদেব মহাকৃপা বর্ষণ করেন। আজকের দিনে আমরা প্রত্যেকে দৌড়ঝাঁপের জীবনে ক্লান্ত। শনিদেবের ব্রত পালন করলে চাকরির অস্থিরতা কমে, পারিবারিক কলহ দূরে থাকে, মানসিক শান্তি আসে, স্বাস্থ্য ভালো থাকে। এইভাবেই শনিদেবের উপবাস ও তেল দানের মাহাত্ম্য জীবনের অন্ধকার দূর করে আলোকময় করে তোলে। পরবর্তী দৃশ্যে আমরা জানব শনিদেবের মহাদেবের সঙ্গে সম্পর্ক এবং কেন তিনি মহাদেবের বিশেষ প্রিয়। ভক্তজন, আজ আমরা জানব সেই রহস্য যা খুব কম মানুষই জানেন, শনিদেব ও মহাদেবের গভীর সম্পর্ক। শনি মহারাজ ও মহাদেব সম্পর্কের সূচনা। পুরাণে বলা হয়েছে, যখন মহাদেব ভস্য অলঙ্কৃত রূপে কৈলাসে বসে ধ্যান করছিলেন, তখন দেবতারা ও ঋষিরা ভয় পেতে লাগলেন শনিদেবের দৃষ্টি থেকে। কারণ শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে সেখানেই বিপদের ছায়া নেমে আসে। কিন্তু মহাদেব বললেন, শনি আমার ভক্ত, তিনি ন্যায় ও কর্মফলদাতা। তার দৃষ্টি ভয়ঙ্কর নয়, বরং শুদ্ধি আনে, মানুষকে সত্যের পথে চালিত করে। ওম মহাদেবের আশীর্বাদ। একবার শনিদেবকে তপস্যায় বসে থাকতে দেখলেন। তখন শনি প্রার্থনা করলেন, প্রভু, আমাকে শক্তি দিন, যাতে আমি মানুষকে তাদের কর্মফল দিতে পারি। মহাদেব আনন্দিত হয়ে বললেন, তুমি যুগ যুগ ধরে আমার পাশে থাকবে। আমি তোমাকে আমার গণদের একজন রূপে স্বীকৃতি দিচ্ছি। তুমি হিংস্র নও, তুমি কর্মফল দাতা। আমার ভক্তরা তোমাকে পূজা করলে আমি নিজে তৃপ্ত হব। এভাবেই শনিদেব মহাদেবের প্রিয় ভক্ত হিসেবে পরিচিত হলেন। শনিদেবের মাহাত্ম্যে মহাদেবের সম্মতি। মহাদেব বলেন, যখন মানুষ আমার কাছে মুক্তির প্রার্থনা করবে, তখন তোমার দৃষ্টি ছাড়া মুক্তি আসবে না। কারণ তুমি ন্যায় ও সত্যের প্রতীক। তুমি কর্মফল দিয়ে মানুষকে শুদ্ধ করো, আমি তাদের মোক্ষ দিই। তাই আজও হিন্দু ধর্মে বলা হয়, শনি ছাড়া মুক্তি নেই, শিব ছাড়া মোক্ষ নেই। একটি কাহিনী। একবার ভৃগু ঋষি মহাদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু, কেন আপনি শনিদেবকে এত কাছের ভক্ত মনে করেন? মহাদেব উত্তর দিলেন, যে ব্যক্তি অন্ধকারে থেকেও আলোকে ধারণ করে সেই সত্যিকারের ভক্ত। শনিদেব অন্ধকার গ্রহ হলেও তিনি আলো এনে দেন, তাই তিনি আমার হৃদয়ের খুব কাছের। ভক্তদের জন্য শিক্ষা। মহাদেবের এই শিক্ষা ভক্তদের জানিয়ে দেয়, শনিদেবকে ভয় না করে ভক্তি করতে হবে। তার আশীর্বাদে জীবন থেকে দুঃখ কেটে যাবে। শনি ও শিব একে অপরের পরিপূরক। এভাবেই শনিদেব মহাদেবের নিকটতম ভক্তরূপে পরিচিত হলেন। পরবর্তী দৃশ্যে আমরা জানব শনিদেবকে কেন বলা হয় কর্মফল দাতা, আর কিভাবে তিনি জীবনের প্রতিটি কাজে ফল প্রদান করেন। ভক্তজন, আজ আমরা জানব কেন শনিদেবকে বলা হয়
কর্মফলদাতা, কেন তিনি জীবনের প্রতিটি কাজে আমাদের ফল প্রদান করেন। কর্মফলদাতা মানে কি? ধর্মশাস্ত্রে বলা হয়েছে, যেমন বীজ বপন করা হয় তেমনি ফসল ওঠে, তেমনি মানুষের প্রতিটি কাজেরও ফল আছে। যদি আমরা পাপ করি তবে তার ফল দুঃখ আকারে ফিরে আসে, যদি আমরা সৎ কাজ করি তবে তার ফল সুখ আকারে ফিরে আসে। এই কর্মফল প্রদানের দায়িত্বই শনিদেবের হাতে, তাই তাকে বলা হয় কর্মফলদাতা শনি। শাস্ত্রীয় ব্যাখ্যা। বৃহৎ পুরাণে উল্লেখ আছে, শনি এমন দেবতা যিনি মানুষের অভ্যাস, লোভ, অন্যায় ও অহংকারকে ভেঙে দেন। তিনি মানুষকে শাস্তি দিয়ে শিক্ষা দেন। একজন মানুষ যত বড়ই হোক না কেন, শনির দৃষ্টি এড়িয়ে যেতে পারে না। রাজা হোক বা ভিখারি, কর্মফল তাকে ভোগ করতেই হবে। একটি কাহিনী। একবার ইন্দ্রদেব অহংকারে ভরে উঠলেন। তিনি মনে করলেন তার মতো শক্তিশালী কেউ নেই। শনিদেব তার জীবনে 7.5 দৃষ্টি ফেললেন। ইন্দ্র স্বর্গ থেকে পতিত হলেন, রাজ্য হারালেন। তখন তিনি মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব বললেন, ইন্দ্র, এ তোমার অহংকারের ফল। শনিদেব শুধু তোমাকে শিক্ষা দিয়েছেন। এখন তুমি যদি নম্র হও তবে শনির আশীর্বাদ তোমাকে আবার স্বর্গে ফিরিয়ে দেবে। এভাবেই শনিদেব মানুষকে কর্মফল ভোগ করিয়ে সত্য পথে ফিরিয়ে আনেন। ওম ভক্তদের জীবনে শিক্ষা। সৎ কাজ করো, শনি তোমাকে আশীর্বাদ করবেন। অন্যায় কাজ করলে শনি শাস্তি দেবেন, তবে সেই শাস্তিও মুক্তির পথ। অহংকার ত্যাগ করো, শনি নম্রতাকে ভালোবাসেন। শনির আশীর্বাদ কেমন হয়? অনেকেই মনে করেন শনির আশীর্বাদ মানেই কষ্ট, কিন্তু সত্যি হলো তিনি কষ্টের আড়ালে লুকিয়ে থাকা সুখ এনে দেন। তিনি তোমার চরিত্রকে গড়ে তোলেন। তিনি তোমাকে দুর্বলতা থেকে মুক্ত করে শক্তি দেন। তাই ভক্তদের জন্য শনিদেব হলেন সত্যিকারের পথপ্রদর্শক। ভক্তজন, আপনার কি কখনো মনে হয়েছে জীবনের কষ্টগুলো শনিদেবের দৃষ্টির ফল? তাহলে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা। ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আমরা বুঝতে পারি শনিদেব আসলে কর্মফলদাতা। তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। পরবর্তী দৃশ্যে আমরা জানব শনিদেবের দৃষ্টি কেন এত ভয়ঙ্কর আর কিভাবে সেই দৃষ্টি জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভক্তজন, সবাই শনিদেবের দৃষ্টি নিয়ে ভয় পান, কিন্তু প্রশ্ন হচ্ছে, শনির দৃষ্টি কি সত্যিই ভয়ঙ্কর, নাকি এটি আসলে আশীর্বাদ? শনির দৃষ্টি কিভাবে কাজ করে? শাস্ত্রে বলা আছে, শনিদেবের দৃষ্টি মানুষের জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসে। তিনি দৃষ্টি দিলে ধন সম্পদ, সম্মান, রাজ্য সব মুহূর্তে হারিয়ে যেতে পারে। মানুষকে একেবারে শূন্য করে দেন। কিন্তু সেই শূন্যতার মধ্যেই তিনি লুকিয়ে রাখেন নতুন আশার বীজ। কারণ মানুষ যখন সব হারায়, তখনই নতুন করে সব শিখতে শুরু করে। একটি পুরাণ কথা। একবার রাবণের ওপর শনিদেবের দৃষ্টি পড়ল। রাবণ তখন অপরাজেয়, কিন্তু শনি তার জীবনে প্রবেশ করতেই তার সব শক্তি দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত রাবণ ভগবান রামের হাতে পরাজিত হলেন। এখানে আমরা দেখি, শনির দৃষ্টি যদিও ভয়ঙ্কর মনে হয়েছিল, কিন্তু সেই দৃষ্টি অন্যায়ের অবসান ঘটিয়েছিল। ভয় নাকি মুক্তি? মানুষ ভয় পায় কারণ শনিদেবের দৃষ্টি কঠোর। তিনি কাউকে ছাড় দেন না, কিন্তু তিনি কখনো অন্যায় না করে শুধু ন্যায় প্রতিষ্ঠা করেন। তাই তার দৃষ্টি আসলে ভয়ঙ্কর নয়, বরং মুক্তিদায়ক। এটি মানুষের অহংকার ভেঙে সত্য পথে নিয়ে যায়। ভক্তদের জন্য শিক্ষা। যদি তুমি সৎ হও, শনির দৃষ্টি তোমার জন্য আশীর্বাদ। যদি তুমি অন্যায় করো, শনির দৃষ্টি তোমাকে শাস্তি দিয়ে সংশোধন করবে। শনির দৃষ্টি ভয় নয়, এটি জীবনের পরিশুদ্ধি। আধুনিক জীবনের উদাহরণ। ধরা যাক একজন ধনী ব্যবসায়ী হঠাৎ সব হারালেন। লোকেরা বলবে শনির দৃষ্টি লেগেছে, কিন্তু সেই মানুষ যদি কষ্ট সহ্য করে নতুনভাবে ব্যবসা শুরু করেন, তাহলে তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন। এটাই শনির দৃষ্টির সত্যিকারের আশীর্বাদ। তাহলে ভক্তজন, বুঝতেই পারছেন, শনিদেবের দৃষ্টি আসলে ভয় নয়, এটি আমাদের মুক্তির পথ। পরবর্তী দৃশ্যে আমরা জানব শনিদেব কেন শনি গ্রহের অধিপতি
এবং জ্যোতিষশাস্ত্রে তার প্রভাব কেমন? ভক্তজন, আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় জানব। শনিদেব শুধু একজন দেবতা নন, তিনি আকাশের সপ্তগ্রহের একজন অধিপতি। তিনি শনিগ্রহের নিয়ন্তা, আর এই শনিগ্রহ মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলে। জ্যোতির্বিদ্যায় বলা হয়েছে শনিগ্রহ সূর্য থেকে ষষ্ঠ স্থানে অবস্থিত। এটি ধীরে চলে। একটি রাশিতে অবস্থান করতে তিনি প্রায় 2.5 বছর সময় নেন। তাই একে বলে 7.5। যখন শনি চন্দ্র রাশির উপর দিয়ে 3 রাশি অতিক্রম করেন, তখন সেই সময়কে 7.5 বলা হয়। মানুষ তখন নানা পরীক্ষা, কষ্ট, পরিবর্তনের মুখোমুখি হয়। শাস্ত্রের ব্যাখ্যায় উল্লেখ আছে, বৃহৎ পারাশর হরা শাস্ত্রে, শনি যদি কারোর জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করেন, তবে সেই ব্যক্তি দীর্ঘায়ু, পরিশ্রমী ও ধনবান হন। কিন্তু শনি যদি অশুভভাবে থাকেন, তাহলে জীবনে কষ্ট, দারিদ্র্য, রোগ, আদালতের মামলা পর্যন্ত হতে পারে। শনির প্রভাব মানুষের জীবনে। কর্মফল। শনি মূলত মানুষের কর্মফল প্রদান করেন। ধৈর্য পরীক্ষা। তিনি জীবনে ধৈর্য ও অধ্যবসায় পরীক্ষা করেন। বিলম্ব কিন্তু সফলতা। শনির প্রভাবে কাজ দেরি হয়, কিন্তু সফলতা নিশ্চিত হয় যদি পরিশ্রম করা হয়। ন্যায় বিচারক। শনি ন্যায়ের প্রতীক, তিনি অন্যায় সহ্য করেন না। জ্যোতিষশাস্ত্রে শনির শিক্ষা। শনিকে বলা হয় শিক্ষক গ্রহ। তিনি মানুষের অহংকার ভেঙে নম্রতা শেখান। তিনি মানুষকে আসক্তি থেকে মুক্ত করেন। তাই জ্যোতিষীরা বলেন, যদি শনির প্রভাব সঠিকভাবে বোঝা যায়, তাহলে কষ্টকে আশীর্বাদে রূপান্তর করা সম্ভব। আধুনিক দৃষ্টিতে শনি গ্রহ। আধুনিক বিজ্ঞানের মতে শনি সৌরজগতের একটি বিশাল গ্যাসীয় গ্রহ। এর চারপাশে সুন্দর বলয় রয়েছে, কিন্তু পুরাণ বলে এই বলয় আসলে শনিদেবের শক্তির প্রতীক, যা মানুষকে সর্বদা মনে করিয়ে দেয় তার দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারবে না। ভক্তজন, আপনার কি মনে হয়, জ্যোতিষশাস্ত্রে শনির প্রভাব ভয়ঙ্কর নাকি আশীর্বাদময়? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের ভক্তিময় পরিবারে যুক্ত হন। তাহলে ভক্তজন, আমরা দেখলাম শনিদেব কেবল পুরাণের দেবতা নন, তিনি আকাশমণ্ডলের শনি গ্রহেরও অধিপতি। তার প্রভাব মানুষের জীবন গড়ে তোলে, আবার ভেঙেও দেয়। পরবর্তী দৃশ্যে আমরা জানব শনিদেবের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলো কোথায় এবং তাদের পেছনের রহস্যময় ইতিহাস কি। ভক্তজন, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই সব পবিত্র তীর্থক্ষেত্রে যেখানে ভক্তরা শনিদেবের আরাধনা করে কৃপা প্রার্থনা করেন। এই মন্দিরগুলো শুধু পাথরের গাঁথনি নয়, এগুলো মানুষের বিশ্বাস, ভক্তি আর অলৌকিক অভিজ্ঞতার সাক্ষ্য। ভক্তজন, আমরা প্রথমেই যাচ্ছি শনি সিংনাপুর, মহারাষ্ট্র। এখানে শনিদেবকে পাথরের আকারে পূজা করা হয়। সবচেয়ে বিখ্যাত শনি মন্দির হলেও আশ্চর্যের বিষয়, এখানকার গ্রামে কারো বাড়িতে দরজা নেই, কারণ ভক্তদের বিশ্বাস শনিদেবের আশীর্বাদে এখানে কখনো চুরি হয় না। ভক্তজন, এরপর আমরা যাচ্ছি শনিধাম, দিল্লি। দেশের রাজধানীতে অবস্থিত এই বিখ্যাত মন্দিরে প্রতি শনিবার হাজার হাজার ভক্ত ভিড় করেন। এখানে বিশেষ করে তেলের প্রদীপ জ্বালিয়ে ভক্তরা শনিদেবকে সন্তুষ্ট করেন। ভক্তজন, এরপর আমরা যাচ্ছি শনিশিলা, উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে অবস্থিত এই স্থানও শনি উপাসনার জন্য প্রসিদ্ধ। এখানে ভক্তরা বিশ্বাস করেন মহাকাল ও শনিদেব একসঙ্গে ভক্তদের রক্ষা করেন। এরপর আমরা যাচ্ছি দক্ষিণ ভারতীয় মন্দিরগুলো। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বহু মন্দিরে নবগ্রহ মন্দিরের অংশ হিসাবে শনিদেব পূজিত। বিশেষ করে তিরুনেলভেলি ও কুম্ভকোনামের নবগ্রহ মন্দির ভক্তদের কাছে অতি জনপ্রিয়। ভক্তজন, বলা হয় যে ভক্ত জীবনে গুরুতর সংকটের মুখোমুখি হয়, শনিদেবের মন্দিরে গিয়ে যদি সত্যিকারের ভক্তি ভরে তেল, কালো তিল, নীল ফুল আর লোহা দান করে, তাহলে শনি তার কঠোর দৃষ্টি নরম করে দেন। অনেক ভক্তের অভিজ্ঞতা, শনিদেবের আরাধনায় তাদের মামলা মোকদ্দমা থেকে মুক্তি, চাকরিতে উন্নতি, এমনকি অশান্ত সংসারে ফিরে এসেছে শান্তি।
ভক্তজন, এতক্ষণ ধরে শুনলেন শনিদেবের মাহাত্ম্য ও তার মন্দিরগুলোর অলৌকিক কাহিনী। কিন্তু মনে রাখবেন, শনিদেবের দৃষ্টি যেমন আশীর্বাদময় তেমনি ভয়ঙ্করও হতে পারে। যদি আপনি তার আরাধনা অবহেলা করেন, তাহলে জীবনে দুঃখ, রোগ আর সংকট অনিবার্য। তাই ভক্তজন, দ্রুতই কমেন্টে লিখুন জয় শনিদেব। এই ভিডিওটিতে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না হলে শনিদেব রুষ্ট হতে পারেন। ভক্তজন, তাহলে আজকের আয়োজন শেষ হলো। আমরা জানলাম শনিদেবের ইতিহাস, মাহাত্ম্য, পূজারীতি, জ্যোতিষশাস্ত্রের প্রভাব এবং তার জনপ্রিয় মন্দিরগুলোর কাহিনী। আশা করি এই ভিডিও আপনাকে ভক্তিতে সমৃদ্ধ করেছে। পরবর্তী ভিডিওতে আমরা আরও দেবকথা রহস্য নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভক্তিপূর্ণ থাকুন, আশীর্বাদ পুষ্ট থাকুন। জয় মহাদেব, জয় শনিদেব।